হ্যাঁ, উপভোগ তো করছি। সেটা আসলে রেজাল্টেই প্রমাণ পায়। কারণ আমি আমার জায়গা থেকে বেস্ট কন্ট্রিবিউট যেভাবে করা যায় সেটা করার চেষ্টা সবসময়ই করি। আর রিস্কের কথা যদি বলেন, আমি আসলে রিস্ক মনে করি না। কারণ আমি আসলে আমার ২০১১ তে যখন খেলা ছেড়েছি, তারপরে আমার স্বপ্ন ছিল যে কোচিং লাইনেই থাকবো। যেকোনো কারণেই হোক, লম্বা সময় সিলেকশন প্যানেলে ছিলাম ৯ বছর। তারপরে যখন কোচিং আসলাম, ভেবেচিন্তে এসেছি। সো আমি আসলে রিস্ক না, আমি মনে করি যে আমি যেভাবে কাজ করছিলাম, সিলেক্টর থাকা অবস্থায় প্লেয়ারদের সঙ্গে যেভাবে কমিউনিকেশন হচ্ছিল বা আন্ডারস্ট্যান্ডিং এগিয়ে যাচ্ছিলাম, সবাই ফিল করতো, আমাকে বলতো যে আসলে কোচিং আসলে হয়তো ভালো করবো। সেটাও আমাকে কনফিডেন্স দিয়েছে। আর সময়ের সঙ্গে সঙ্গে ঢাকা লিগ, তারপরে এবার বিপিএলে কাজ করা, নিশ্চিতভাবেই প্লেয়ারদের ক্রেডিটে আগে দিতে হবে। কিন্তু আমি একটা জায়গায় নিজের জায়গা থেকেও বলতে পারি, প্লেয়ার সিলেকশনের কাজটা যেহেতু করে এসেছি, টিম সিলেকশনের ক্ষেত্রে, টিমের জেলিং তৈরির ক্ষেত্রে সেই কাজগুলো আলহামদুলিল্লাহ ভালো মতো এগিয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু দুইটা ইভেন্ট পরপর করলাম, যেখানে সাকসেসফুলি এখন পর্যন্ত মনে হচ্ছে নিশ্চিতভাবে 23 তারিখ ফাইনালের পরে আর একটু ভালো মতো রিপ্লাই দিতে পারবো। আহ, এটা অবশ্য আমি একাই ক্রেডিট নিব না। এটা আমি যখন টিম করা শুরু করি, হাসান মাহাদি আপনারা জানেন আমাদের টিম অপারেশনস হেড, হাসান মাহাদি ছিল, অমলান আমাদের সঙ্গে কাজ করেছে। আমরা তিনজন টিমটা যখন শুরু করেছি, তখন বিদেশি প্লেয়ার ডিরেক্ট সাইনিংয়ের অপশনটা নিয়ে অনেক ওয়ার্কআউট করেছি। স্বাভাবিকভাবেই আমার প্রথম ডিরেক্ট সাইনিং কিন্তু বিনুরা ছিল। এটা হয়তো অনেকেই জানে না, বিকজ আমি গত বছর যেহেতু কমেন্ট্রি করেছিলাম, খুব কাছ থেকেই প্লেয়ারদের নিয়ে অ্যানালিসিস করার সুযোগ হয়েছিল। সেখান থেকে একটা ট্রাস্ট তৈরি হয়েছিল যে এই বলারটাকে আমি যদি ইউজ করতে চাই, তাহলে যদি তার কাছ থেকে বেস্ট আউটকাম নেওয়া সম্ভব, সে বেস্ট কিছু দিতে পারবে। এবারও একটা জিনিস দেখবেন, তাকে নেওয়ার পরে কিন্তু তার জানেন যে ইনজুরি কিছু কনসার্ন রয়েছে। তাকে খেলানোর ক্ষেত্রেও কিন্তু আমরা বেছে বেছে কিছু জায়গায় মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটা চিন্তা করেই খেলিয়েছি। কিছু ইম্পর্টেন্ট ম্যাচেও প্রয়োজনে কিন্তু তাকে ব্রেক দিয়ে চিন্তা করেছি যে পরের ম্যাচের জন্য রেডি করব। সো কিছু এরকম প্ল্যান ছিল, বাট পিক করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা, আমার ডিরেক্ট সাইনিং 1 নম্বর প্লেয়ার ছিল কিন্তু বিনুরা। বিকজ আমি জানি যে বাংলাদেশি লেফট আর্ম পেস বোলার আপনি যদি দেখেন, মুস্তাফিজ এবং শরীফুলের পরে আরেকটা নাম খুঁজতে গেলে অনেক সময় লাগে। যেই কারণে কিন্তু আমি জানি মুস্তাফিজ ডিরেক্ট সাইনিং হয়ে যাচ্ছে। শরীফুলকে বিট করতে গেলে অকশনে বেশ অনেক টাকা নিয়ে হয়তো নামতে হবে। সেক্ষেত্রে আমার ফার্স্ট পিক ছিল একজন বাহাতি পেস বোলার বিদেশ থেকে আনবো, যেন ডানহাতি অপশনগুলো আমি ড্রাফট থেকে বা অপশন থেকে নিতে পারি। সো বিনুরা পিকটা সেভাবে ওভারঅল চিন্তাভাবনা করেই করা হয়েছিল। আপনি একটা জিনিস দেখবেন যে আমরা বেশ কিছু ম্যাচে আপনি দেখবেন যে কিছু ভালো পারফর্মার ছিল, তারপর আমরা তাদেরকে অফ করেছি। আপনি দেখবেন মুরাদ কিন্তু এর আগের ম্যাচটা ভালো করেছে, আকবর জাস্ট একটা ম্যাচ আগেই ভালো করেছে। সো স্ট্র্যাটেজিক কারণে আমি সবসময় বিলিভ করি, স্পেসিফিক ওই দিন, ওই ম্যাচ, ওই কন্ডিশনের জন্য যেই প্লেয়ারকে পিক করলে টিমের বেটার বেনিফিট হবে বা কম্বিনেশনের জন্য বেটার হবে, সেটাই চিন্তা করি। রিপন নো ডাউট আমাদের আজকে এই ফাইনালে আসার পেছনে রিপনের অবদান সবচেয়ে বেশি, বলিং, পেস বোলিং ডিপার্টমেন্টে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সো সেই জায়গা থেকে আমাদের কাছে আজকে মনে হচ্ছে সাকিব এমন একজন প্লেয়ার, চ্যাম্পিয়ন প্লেয়ার, আপনারা সবাই জানেন, বাংলাদেশ টিমের কি প্লেয়ার। পাশাপাশি তার যে অ্যাগ্রেশনটা আছে, সেটাকে আমরা ইউজ করতে চেয়েছিলাম। আর আপনি রুবেলের সঙ্গে কম্পেয়ার করলেন, আপনি যদি দেখেন সিলেটে বেশ কিছু বাহাতি ব্যাটসম্যান ছিল। ডানহাতি বাহাতি ব্যাটসম্যান যখন সংমিশ্রণ থাকে, তখন ক্যাপ্টেনের হাতে কিছু অপশন থাকলে ভালো হয়, যেটা শান্ত আমার সঙ্গে ডিসকাস করেছিল। সেই জায়গা থেকে আমরা দুজন অফ স্পিন অপশন কিন্তু আজকের ম্যাচে ইনক্লুড করেছিলাম। তবে হ্যাঁ, একটা গ্যাম্বেলিংও বলতে পারেন যে একটা সাইড ছোট থাকলে তখন কিন্তু স্পিনার ইউজ করার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ থাকে। সেটাও ক্যাপ্টেনের মাথায় ছিল এবং আমরা দুজন মিলেই সেই প্ল্যানটা করেছিলাম। ইভেন আমাদের কোচ রাজিন সালে, তার কাছে আমরা যখন স্ট্র্যাটেজি সাজিয়েছি, সেই জায়গাটায় কিন্তু আমরা সেটা মাথায় রেখেই সাজিয়েছিলাম। বাট হ্যাঁ, আপনি যেটা বললেন, রিপনকে অফ করার ক্ষেত্রে আমাদের অনেক ভালো মতোই চিন্তা করতে হয়েছে। বাট স্ট্র্যাটেজিক কারণে আসলে রিপনকে একটা ব্রেক দেওয়া, ইউ নেভার নো, নেক্সট ম্যাচে হয়তো বা সে আবার ব্যাক করতেও পারে।